তো এটাই বলবো সিস্টার, যেখানে আছো ভালো থাকো, নিজের হাজব্যান্ডের সাথে আছো। বাচ্চা আছে কি তোমার? যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চা নিয়ে বর নিয়ে খুব ভালোভাবে থাকো। ভেবো না হয়তো তুমি এটা ভাবছো, যেমন আমিও ভাবতাম যে কাশ আমি দেশে থাকতাম, আমি আমার বাপের বাড়ির আশপাশেই থাকতাম, আমি শ্বশুরবাড়িতে থাকলে তো ঘন ঘন বাপের বাড়ি যেতে পারতাম। আমি বাপের বাড়ি যাই ক বছর ছাড়া, জানো? বছরে একবার যাই, বছরে একবার। যখন আমি বুঝতে পারছি যে আমার উপর সবাই টান কমে গেছে, গুরুত্ব কমে গেছে, আমাকে কেউ পোছেই না, কেউ পোছেই না, তখন আমি সেই জায়গায় আর যাই না। সেই মানুষগুলো, আমি যখন এখন দেশে শিফট হয়ে গেছি, সেই মানুষগুলো আমার বাড়ির কাছেই থাকে, কিন্তু আমার আন্দুলের বাড়ির কাছেই থাকে, একদিনও খবর নেয়নি, একদিনও নয়, বিশেষ কর। আর যখন কোনো মহিলা যখন একা বাড়িতে থাকে না, তখন কিন্তু অনেকের ধারণা থাকে যে মহিলার চরিত্র খারাপ, ওর বাড়িতে যাওয়ার আগে হাজারবার ভাবতে হবে। যার বাড়িতে নিজের স্বামী থাকতে, এমন অনেক আমি দেখেছি, অনেক ফ্যামিলি, অনেক মহিলা দেখেছি, অনেক মহিলা এমন দেখেছি যাদের নিজের স্বামীর সাথেও সংসার করছে, অথচ কিন্তু স্বামীর সাথে আছে বাড়িতে, কিন্তু বাইরেতেও কিন্তু বয়ফ্রেন্ড রেখে দিয়েছে পুষে। কিন্তু তাদেরকে কেউ আঙুল দেখায় না। কেন দেখায় না? তাদের ঘরেতে তাদের সাথে তাদের বরেরা থাকে বলে, তারা খুব সতী সাবিত্রী। আর যার ঘরে বর থাকে না, তার চরিত্র খালি খারাপ হয়ে যায়। কেন ভাই? কেন? কপালে লেখা আছে আমার চরিত্র খারাপ? চরিত্র খারাপ হলে আমার বর নিয়ে আমাকে সংসার করতো? এমনিই তো আমার বরের সাথে আমার সাপে লেগুলের সম্পর্ক, কেউ কাউকে আমরা পছন্দ করি না। কোথায় আছো তো তুমি লিখলে না, কোন জায়গায় আছো? কলকাতার বাইরে আছো বলেছো তুমি। তো যেখানেই থাকো ভালো থাকো, আর দেশের অত ভেবো না, ফোনে যোগাযোগ রেখো, বছরে একবার কি বছরে দুবার ঘুরতে যেমন আসো ঘুরতে এসো, বোকামোটা করো না। তবে আমি কিন্তু বোকামো করিনি, আমি অনেক জ্বালায় বোম্বে শহর ছেড়েছি, অনেক কষ্টে আমি বোম্বে শহর ছেড়েছি, আমার এতে কোনো আফসোস নেই, কোনো আফসোস নেই আমার, আমি বরং খুশি হয়েছি। বোম্বেতে আমার গুছানো সাজানো সংসার ছিল, সব ছেড়ে যে এসেছি আমার কোনো দুঃখ নেই, কারণ এইখানেতে আমি জিরো থেকে শুরু করেছি, শূন্য থেকে শুরু করেছি। আর এখানে যতটুকু শুরু করেছি, আমার বরের বাড়ি ছাড়া আমার বরের এখানে কিচ্ছু নেই, দু একটা ফার্নিচার আছে, আর বাড়িটা আমার বরের। সব কিছু আমি নিজে হাতে তৈরি করেছি, এর একটা আলাদা আনন্দ, একটা আলাদা শান্তি। এই সংসারটা আমি নিজে তৈরি করেছি, আমার একটা আলাদা শান্তি, মানে বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে দুঃখ হয়, বোম্বে তো আমাদের সব কিছু ছিল, সব কিছু পুরো গুছানো ফ্ল্যাট ছিল, আমাদের ফার্নিচার সব অনেক দামি দামি ফার্নিচার। মানে আমি কালকেই শুয়ে শুয়ে ভাবছিলাম যে সব কিছু ফেলে এলাম। যারা কিনেছে তারা একটু বেইমানি করেছে, তারা ফ্ল্যাটটা কিনেছে কিন্তু পরে বললো না ফার্নিচারগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে, আমরা ফার্নিচার সমেত পুরো সংসার বাসন কোসন সব সমেত তারা নিয়ে নিয়েছে। তারা বেইমানি করলো, দিল না, কিন্তু কথা হয়েছিল যে 2-3 মাস পর আমরা লরি করে নিয়ে আসবো, তারা দিল না। ওটা হচ্ছে ওদের বেইমানি করা, ওদেরও কিন্তু ভোগ হবে না জিনিসগুলো। তবে আবার একদিকে ভাবছি যে ভালোই হয়েছে, ঠাকুর যা করে ভালোর জন্য করে। যেটা আমার নয়, স্বয়ং শ্রীকৃষ্ণ বলে গিয়েছিল যেটা তোমার ভাগ্যে নেই সেটা তুমি কখনো পাবে না। সত্যি কথাটা, ওগুলো আমার হয়তো ভাগ্যেই ছিল না। একদিকে ভালো হয়েছে ওগুলো আমার চলে গেছে, তবেই তো আমি নতুন করে নিজের জীবনটা যখন শুরু করেছি, এই যে একটা আনন্দ, এই আনন্দটা তো আমি তখন পেতাম না, বলো। চলো গাইস, অনেক বড় ব্লগ হয়ে গেছে, ছোটো ছোটো করে ছাড়বো এইটা, ঠিক আছে? যাক, থ্যাংক ইউ বোন, তোমার জন্য অনেক ভালোবাসা। যেখানেই থাকো ভালো থাকো, নিজের বরের সাথে থাকো, বাচ্চা থাকলে বাচ্চাদের সাথে থাকো। আর এটা বলছি না যে শ্বশুর শাশুড়ি বাবা মাকে দেখো না, দেখবে নিশ্চয়ই, কিন্তু নিজের সম্মান বাঁচিয়ে নিজের গুরুত্ব নিজে বজায় রাখবে। আমার মতো বোকামো করবে না। আমি সবাইকে আপন করতে 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 কবে যে সবাই আমাকে ঠেলে দিয়েছে, সবাই আমাকে ব্যবহার করেছে, বুঝতে পারলে? সবাই আমাকে ইউজ করেছে, করে ছুঁড়ে ফেলে দিয়েছে, একদম পুরো পচা পচা কুমড়োর মতো ছুঁড়ে ফেলে দিয়েছে, বুঝতে পারলে? অনেক কষ্ট, জানো তো? একটা মানুষ শুধু হাসলেই হয় না, তার মনেতে অনেক দুঃখ থাকে, কষ্ট থাকে, শুধু আমি বলে না, এটা অনেকেরই থাকে। চলো গাইস, বাই বাই বাই। আর বোন, তোমার জন্য অনেক ভালোবাসা, থ্যাংক ইউ, লাভ ইউ।